আমার মেকআপ টিউটোরিয়াল ভিডিও অনেকের ভালো লাগে, এটা শুনে আমারও ভালো লেগেছে। তো তাতে ইন্সপায়ার হয়ে আমি আবারও একটা ভিডিও বানাচ্ছি। জানি না এটা কী লুক দাঁড় করাবো, তবে হ্যাঁ, আমি সবসময় যে ন্যাচারাল মেকআপ করি এবং খুব লাইট আই মেকআপ, যেটা মানে ক্লায়েন্টরা আমার কাছে বলেও, আমার কাছে যে কাজগুলো আসে সেগুলো তো সবাই লাইটের ওপরই চায়, একটু সফিস্টিকেট লুক চায়। তো সেরকমই কিছু একটা ক্রিয়েট করছি। তো বেয়ার স্কিন অ্যাজ ইট ইজ, এটার নাম তোমরা সবাই জেনে গেছো রিকর্ডের। তো ফার্স্টে স্প্রে করে নিই। বৃষ্টিটা ছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল। তো ঘরে আমার যে ঘরে মেকআপ করছে এসি নেই, তো সেই জন্য ফ্যানের আওয়াজে একজন আমাকে লিখেছিল যে শুনতে পাই না, বাট ফ্যানটা না চালালে তো একদম মুখটা পুরো ঘাম ঘাম হয়ে যাবে। তো এরপরে জেল, ময়েশ্চারাইজার বেস জেল, এটাকেও ভালো মতন মুখের মধ্যে মিশিয়ে নিতে হবে। প্রোডাক্ট যত ইউজ করো, যে কটা ইউজ করো, প্রত্যেকটাকে অ্যাবজর্ব করতে স্কিনে সময় দিতে হবে। সময়টা দিলেই মেকআপটাও ভালো বসে। তো আমি জেল কাম ময়েশ্চারাইজার যেটা ইউজ করেছি সেটাকেও আমি অ্যাবজর্ব করিয়ে নিই। ক্রায়োলনের ডার্মা প্যালেট, সেখান থেকে আমার এই চোখের তলাতে অল্প অল্প ডার্ক স্পট আছে, সেখানটাতে আমি ঢেকে নিচ্ছি। যদিও এইভাবে করার প্রসেসটা প্রপার নয়, কিন্তু নিজের ওপরে করছি তো সেই জন্য আর অত কারুকার্যতে গেলাম না আর কি। আজকে যে মেকআপ ব্লেন্ডারটা ইউজ করছি, বেশ এটা আমার অনেক পুরানো। এটাকে আগে থেকে আমি প্রিপেয়ার করে রেখেছিলাম। এখন জাস্ট আমি ওয়াটারটাকে একটু সোক করে নিলাম, নিয়ে যেখানে যেখানে ডার্মার এটা দিয়েছিলাম, ডার্মাটা সেই সব জায়গাগুলোতে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে ফাউন্ডেশন ইউজ করছি ফরএভার। তো আমার স্কিন টোন অনুযায়ী আমি ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। দুটো কালার নিয়েছি, একটা ডার্ক একটা লাইট, ফরএভার 52 এর। সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবং এটাকে আমি ব্লেন্ড করছি জাস্ট গোল্ডের রিভাইভার দিয়ে। তো ব্লেন্ড করে নিয়ে ফুল ফেসে দিয়ে দিচ্ছি। প্রোডাক্ট আমি আগেও বলেছি খুব অল্প করে ইউজ করব, প্রথমেই এক গাদা ফাউন্ডেশন ইউজ করব না, লাগলে আবারও নেব। তো একই ফাউন্ডেশন আমি চোখের আইলিডের ওপরও দিয়ে দিলাম পুরোটা। নিজের ওপরে মেকআপ যখন করি তখন প্রপার প্রসেসে করি না, এইভাবে যদি ক্লায়েন্টের ওপরে কাজ করতে যাই তাহলে হয়ে গেল। এবার আলতোভাবে ব্লেন্ড করতে হবে, খুব আলতোভাবে ড্যাব ড্যাব করে। আজকে আমি কোনো ক্রিম কন্ট্রোলিং করব না, আজকে আমার ইচ্ছা আছে কোনো পাউডার কন্ট্রোলিংও না করার। তবে দেখছি লাস্টে গিয়ে, কিন্তু ক্রিম কন্ট্রোলিং আজকে করব না, দেখি কি দাঁড়ায়। লিকুইড ব্লাশার O2O খুব অল্প লাগে, ব্লাশারটা দিতে আমার খুব ভালো লাগে, খুব অল্প, তাও অনেকটা পড়ে গেল। এবার এটাকেও ব্লেন্ড করে দেবো। যে কোনো জিনিসেই না প্র্যাকটিসটা খুব ভালো দরকার। আমি যখন মানে একা থাকি বসে, তখন আমার মনে হয় নতুন নতুন করে প্র্যাকটিস করি, এবং প্র্যাকটিসটা করলে একটা জিনিস ভালো হয়, হাতে স্পিডটা আসে। এবং প্রোডাক্টগুলো নিয়ে একই জিনিস, একই প্রোডাক্ট, কিন্তু নতুন নতুন টেকনিক মাথাতে এসে যায়। মানে তোমরা যে প্রফেশনেই আছো, যে যেটাকে ভালোবাসো সেটাকে নিয়ে, আমার যেমন মন খারাপ হলেই আমি মেকআপের এগুলো যদি খুলে ফেলি না, আমার মনটা কেন জানি না বেশ ভালো হয়ে যায়, মনে হয় হ্যাঁ সাথে কেউ আছে। তো হয়ে গেল, আমি কাজে তো ক্রিম কন্ট্রোল করবো না, এরপর একবার স্প্রেটা মেরে দেবো। স্প্রেটা মারার পর একবারটি হাফ শুকিয়ে নেবে, এটা পুরো শুকাবো না, তার কারণটাও বলছি। কারণ এই হাফ শুকানো অবস্থাতেই আমি হাইলাইটারটা মারবো। এরপরে আবার পরে ফাইনাল সময়ে যখন পুরো মেকআপ হয়ে গেল তখনও হাইলাইটার দেবো, কিন্তু এই সময় হাইলাইটারটা দিলে বেশ গ্লেজটা আসে আই ম্যাজিকের। এর পিগমেন্টটা সত্যিই খুব ভালো।
মানে আমার এখানেও হাইলাইটার দিতে ভালো লাগে। বাস আজকে ফরএভার 52 এর কম্প্যাক্ট নিয়েছি। যেহেতু নিজের ওপর মেকআপ করছি সেজন্য আমি লুজ পাউডারটা দিলাম না, মানে আমি একটু তাড়াতাড়ি মেকআপ চাই সেজন্য আমি লুজ পাউডার দিলাম না, ডাইরেক্ট কম্প্যাক্ট। কম্প্যাক্ট দিয়ে দিলাম, হয়ে গেল স্কিন প্রিপারেশন। এবারে স্কিন ডেকোরেশন।